ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সতর্ক বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনে রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিকে দেখলে দেখা যাবে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা আগুন লেগে গেছে। আগুন মিন্স রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আরভিএনএলকে দেখলে দেখা যাবে আজকের দিনে 17.5% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 দিনে 18.5%-এর উপর রিটার্ন দিয়েছে, এবং এক মাসে যদি দেখি দেখলে দেখা যাবে 39% রিটার্ন দিয়েছে। তো এত কেন দৌড়াচ্ছে রেলওয়ে সেক্টরের এই কোম্পানিটা? শুধু এই কোম্পানি না স্যার, আমরা যদি ইরকন ইন্টারন্যাশনালকে দেখি দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 10%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও যদি আমরা 5 দিনের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন প্রায় 15%-এর কাছাকাছি কোম্পানিটা রিটার্ন দিয়েছে, এবং এক মাসের চার্ট দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 29%-এর কাছাকাছি, 29%-এর উপরে কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা রেটেলকে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে 6.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটারও যদি 5 দিনের চার্ট দেখি 11%, এবং এক মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 45% রিটার্ন দিচ্ছে এক মাসে। কেন দৌড়চ্ছে? আমরা যদি আইআরএফসিকে দেখি দেখলে দেখা যাবে আইআরএফসি কিন্তু প্রায় 5.6% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটারও যদি আমরা এক মাসের চার্ট দেখি তুলনামূলকভাবে ওই কোম্পানিগুলো থেকে কিন্তু এই কোম্পানিটা কম দৌড়েছে বলতে পারেন, প্রায় 13%-এর কাছাকাছি দৌড়েছে এক মাসে। দেখুন, বিএমএলকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা আজকে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা এক মাসের চার্ট দেখলে এই কোম্পানিটাও 38% মতো দৌড়েছে। তো কেন প্রতি কটা কোম্পানি এত কেন দৌড়চ্ছে? দেখুন, ইন্ডিভিজুয়ালি প্রতি কটা কোম্পানির কিছু না কিছু খবর পাওয়া যাচ্ছে। যেমন স্যার, আরভিএনএলকে দেখলে দেখা যাবে প্রায় প্রতিদিন বেসিস কিন্তু এই কোম্পানিটা কিছু না কিছু অর্ডার পাচ্ছে। যেমন আজকের দিনেও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন এক ফার্স্ট নিউজটা দেখে নিই। দেখুন স্যার, আজকের দিনের নিউজ, কোম্পানিটা এতটা বেড়েছে, বাড়ার পেছনে একটা কারণ হিসেবে এটা বলতে পারেন যে দিল্লি মেট্রোর সাথে কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে আরভিএনএল। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এই আরবিএনএল অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম আজকের দিনে অর্থাৎ ফ্রাইডেতে একটা মৌ স্বাক্ষর করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কার সাথে করেছে? উইথ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, ডিএমআরসির সাথে। ফর কিসের জন্য? দেখলে দেখা যাবে দেখুন, ফর পার্টিসিপেশন ইন আপকামিং প্রজেক্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। তো এই আপকামিং প্রজেক্টের জন্য কিন্তু মৌটা স্বাক্ষর হয়েছে কার সাথে? দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের সাথে। তো এটা একটা ভালো নিউজ নিঃসন্দেহে। স্যার, ইরকনকে দেখলেও দেখা যাবে দেখুন ইরকন কিন্তু আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানির ব্যাগে 751 crore একটা অর্ডার কিন্তু এসছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বলছে কি কোম্পানি অ্যানাউন্স করেছে ইরকন পার্স পিএমসি জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে, যেখানে এ হচ্ছে কিন্তু করা হয়ে গেছে। প্রজেক্ট কত? 751 crore, এবং এই যে অর্ডারটা ফ্লোটেড বাই আরবিএনএল। তো স্যার, এই কোম্পানিটাও বাড়ার পিছনে একটা কারণ বলতে পারেন কোম্পানিটার অর্ডার। স্যার, বিএমএলকে দেখলে দেখা যাবে যে বিএমএল সম্বন্ধে কি নিউজ পাওয়া যাচ্ছে। বলছে বিএমএল অন ট্র্যাক টু ডেলিভার অল 10 বন্দে ভারত স্লিপার র্যাকস। তো স্লিপার র্যাকস কিন্তু কী করতে চলেছে? ডেলিভার করতে চলেছে। কবে? হচ্ছে বাই ইয়ার এন্ড, অর্থাৎ এই বছরের শেষের দিকে কিন্তু এটা ডেলিভার করতে চলেছে। ট্রায়াল রান লাইকলি বাই আগস্ট। ট্রায়াল রান কবে দেবে? আগস্টে দেবে। তো অবশ্যই বিএমএল সম্বন্ধে এটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার, আইআরএফসি বা রেলটেলকে নিয়ে কিন্তু তেমন কিছু নিউজ পাওয়া যাচ্ছে না। তো স্যার, এই যে নিউজগুলো পাওয়া যাচ্ছে মানে তার জন্য এতটা দৌড়চ্ছে? অবভিয়াসলি নিউজগুলো ভালো নিউজ কোম্পানির জন্য বা কোম্পানির বিজনেসের জন্য, ঠিক আছে। কিন্তু স্যার, আজকে কোম্পানিগুলো এতটা লাস্ট এক মাসে এতটা বাড়ার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু একটাই, 22 তারিখের বাজেট, যেখানে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স বা বাজেট অ্যানাউন্সমেন্ট করতে পারে আমাদের অর্থমন্ত্রী। তো তার জন্যে কিন্তু মার্কেট এক্সপেকটেশনের জন্য এতটা দৌড়চ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন? স্যার, আরবিএনএল বলুন কি রেলটেল বলুন কি ইরকন ইন্টারন্যাশনাল বলুন কি বিএমএল বলুন, প্রতি কটা কোম্পানির মধ্যে যদি বেস্ট কোম্পানি বলতে হয়, অ্যাটপাস
মানে এই সময় ভ্যালুয়েশনের দিক দিয়ে, তাহলে কিন্তু হচ্ছে আইআরএফসি। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি। যদি বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্সের অ্যানাউন্সমেন্ট আসে, তাহলে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ধামাকা মাচাবে। কারণ এই কোম্পানিটা কিন্তু আপনি আরবিএল বলুন, ইরকন বলুন, রেটেল বলুন, এসব কোম্পানি থেকে কিন্তু অনেকটা কম দৌড়েছে বলতে পারেন। স্যার যদি বাজেটে মার্কেট যা এক্সপেক্ট করছে সেই অনুযায়ী যদি কিছু না আসে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো সেরকমভাবেই পড়বে, এটা মাথায় রাখবেন কিন্তু স্যার। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি বাই সেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না, কারণ কমেন্টস দেখে বোঝা যায় যে এই জায়গায় কি বাইং করা যায়, এই জায়গায় কি বাইং করা যায়, এরকম কিন্তু বলা হচ্ছে। তো স্যার জাস্ট কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিয়ে আমরা কিন্তু লার্নিং পারপাস আলোচনা করছি। এটাকে লার্নিং পারপাসই নেবেন, কোনো বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। স্যার আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটাকে জেনে নেবেন। তো সেই জায়গায় থেকে নিজে থিঙ্কিং করুন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে গিয়ে কিন্তু স্টেকগুলোকে বাই করবেন। স্যার সিজি পাওয়ার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখে প্রায় 6.5% ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন 770 চলছে। তো আমরা যদি কোম্পানিটার এক মাসের রিটার্ন দেখি, দেখুন এক মাসে কোম্পানিটা 22%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে 64%। আমরা যদি কোম্পানিটার এক বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে এক বছরে 100%, অর্থাৎ এক বছরের টাকাটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 2962%। তো স্যার কোম্পানিটা কী বিজনেস করে অ্যাট ফার্স্ট কিন্তু সেটা জানতে হবে। দেখুন স্যার, পাওয়ার সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার আছে, এটা আমরা সবাই জানি, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু রেলের সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে, অর্থাৎ রেলের ইনফ্রাস্ট্রাকচার বলুন, সিগন্যালিং ব্যবস্থা বলুন, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি কোম্পানিটা এখন নতুন বিজনেস, অর্থাৎ সেমিকন্ডাক্টরের বিজনেস, যেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেই বিজনেস নিয়ে কাজ করছে। গুজরাটে অলরেডি কোম্পানিটা কিন্তু প্ল্যান সেট আপ করে দিয়েছে। তো স্যার কোম্পানি যে বিজনেসগুলো করছে সেগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, পাওয়ার সেগমেন্টে বলুন, রেলওয়ে সেগমেন্টে বলুন, এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে বলুন। তার জন্যই কিন্তু কোম্পানিটা এত ভালো দৌড়চ্ছে। তার পাশাপাশি এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা 2020 থেকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, যেটা আগে কোম্পানিটার কিন্তু বিজনেসের তেমন কোনো দম ছিল না। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখতে পারবেন যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই আসছিল। 2020 থেকে দৌড়চ্ছে কেন? কারণ 20তে কিন্তু মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, আর মুরাগাপ্পা গ্রুপ হচ্ছে ভারতের যতগুলো গ্রুপ আছে ততগুলো গ্রুপের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ বলতে পারেন। তো সেখান থেকে কোম্পানির বিজনেসের আমূল পরিবর্তন হয়েছে, এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, যার জন্য কোম্পানিটা কিন্তু দেখতে পারবেন যে 20 পর থেকে কিন্তু রকেটের মতন উপরে চলেছে, এবং 29% ওপরে কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখনও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে, বা কী কারণে আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করি। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সিজি পাওয়ার কে রাহেজা ক্রপ এর সাথে কিন্তু এগ্রিমেন্ট করেছে ডেভেলপমেন্ট কি মুম্বাই ল্যান্ড, অর্থাৎ এই কোম্পানিটা হচ্ছে কিসের কাজ করে, রিয়েল এস্টেট সেগমেন্টে, এবং মুম্বাই যে ল্যান্ড আছে সেটা ডেভেলপমেন্টের জন্য কিন্তু এগ্রিমেন্ট হয়েছে কার সাথে, সিজি পাওয়ারের সাথে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানি সেট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট কার সাথে, স্কাই বাউন্ড রিয়েলিটি প্রাইভেট লিমিটেড, মিস্টার কে রাহেজা ক্রপ গ্রুপের কিন্তু সাথে বলতে পারেন। তো স্যার এইভাবে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানি এত ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে বলতে পারেন। তো স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, আর যতগুলো সেগমেন্টে বিজনেস করছে কোম্পানিটা, ততগুলো সেগমেন্টে কিন্তু ভবিষ্যৎ রয়েছে। তার জন্য স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এইটা। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। এই আলোচনাটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।